بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اللهم صل على محمد আল্লাহ পাক সাফ থাকা পছন্দ করেন। এই জন্য আল্লাহ পাক নবীদেরকে, নিষ্পাপ নবীদেরকে পাঠিয়েছিলেন যাতে সমস্ত জিন ইনসানের রূহকে, আত্মাকে পাক সাফ করেন। পাক সাফ এবং পবিত্রতা রুহের হয়। রুহের পাক সাফ থাকা মানে কুফর, শিরিক, হাসাদ, বগদ, হিংসা, অহংকার ইত্যাদি, বেশি লোভ, বেশি রাগ ইত্যাদি থেকে দূরে থাকা, এগুলো রুহের পবিত্রতা। আখলাকের এবং চরিত্রের পবিত্রতা আছে, নিন্দনীয় কাজ থেকে দূরে থাকা, যাতে জবান ইত্যাদি চলে আসে। আবার শরীরের পবিত্রতা আছে, শরীরকে পাক সাফ রাখা, যেগুলো ফিকহ শাস্ত্রে বলা হয়েছে। নাজাসাতে গালিজা, নাজাসাতে খাফিফা, চেনা এবং মানা, হাদাসে আসগার, হাদাসে আকবার, চেনা জানা ভালোভাবে এবং সেগুলো মেনে চলা, এগুলো শরীরের বাহ্যিক পবিত্রতা। সবগুলোই মানতে হয়। রুহের পবিত্রতা, রুহকে পাক সাফ রাখা, চরিত্রকে পাক সাফ রাখা এবং শরীরকে পাক সাফ রাখা। নবীদের আমল সম্পর্কে সেরা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বগুলো যেখানে আল্লাহ পাক বলেছেন সেখানে ওয়ায়ুযাক্কিহিম আছে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে পাক সাফও করে থাকেন এবং করবেন। পাক সাফ মানে সমস্ত দিক দিয়ে পাক সাফ করা, তাদের রূহকে পাক সাফ করা, তাদের আখলাককে পাক সাফ রাখা, তাদের শরীরকেও পাক সাফ রাখার পদ্ধতি বলে দেওয়া। ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়া। এই রূহকে পাক সাফ রাখলে ফায়দা কি? কোরআন অন্য জায়গায় বলেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে বা যারা নফসকে পাক সাফ করল সে সম্পূর্ণ সফল হয়ে গেল, আর যে বা যারা নফসকে ছেড়ে রেখে দিল, অযত্নে ফেলে রাখলো, পাক সাফ করল না, তাকে রোগমুক্ত করল না, তো সে বিফল হয়ে গেল। এই সমস্ত রকমের পাক সাফ রাখার কাজগুলো, আমলগুলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম চূড়ান্ত পর্যায়ে করতেন। এই জন্য তাদের রূহগুলো স্বচ্ছ এবং পরিষ্কার ছিল। নবীদের পরেই সাহাবাদের রূহগুলো পরিষ্কার ছিল। এই জন্য সাহাবাদের মাকাম নবীদের পরেই সাহাবাদের স্তর। এর কয়েকটি নির্ভরযোগ্য ঘটনা উদাহরণস্বরূপ বললে তবে পরিষ্কার হবে। সাহাবাদের রূহগুলো এত পরিষ্কার ছিল যে তারা মারা যাবার পরেও একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে একে অপরের খবরাখবর নিতে পারতেন, এবং যিনি মারা যেতেন তিনি জীবিত বন্ধুর সাথে মোলাকাত করতেন। এর প্রমাণ হাদিসের কিতাবে আছে। কিতাবুর রূহের 14 নম্বর পৃষ্ঠায় দুইজন সাহাবীর ঘটনা আছে। একজন সাহাবীর নাম সা'ব ইবনে জাসসামা রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয়জন আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। হাম্মাদ বিন সালামা থেকে এই হাদিসটি ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাবুর রূহের 14 নম্বর পৃষ্ঠায় এনেছেন। যেহেতু সাহাবীর ঘটনা এবং খায়রুল কুরুনে ঘটেছে, এজন্য ঘটনাটি নির্ভরযোগ্য। সা'ব ইবনে জাসসামা এবং আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুমা দুই বন্ধু ছিলেন। সা'ব রাদিয়াল্লাহু আনহু আউফকে বললেন, এই মারা যাওয়ার পরে মানুষ যে বারজাখে যায়, সে বারজাখের জগতে থেকে দুনিয়ার খোঁজ খবর বা বাড়ির খোঁজ খবর, নিকটবর্তী
নিকট আত্মীয়দের খোঁজ খবর পায় কি না এটা আমাদের জানার খুব প্রয়োজন। তো একটা চুক্তি করে নেওয়া যাক, আমি যদি মারা যাই তো আমি তোমাকে বলে দেব, জানিয়ে দেব। তুমি যদি মারা যাও তো তুমি আমাকে জানিয়ে দিও যে মারা যাওয়ার পর তুমি তোমার ঘর বাড়ি এবং আত্মীয় স্বজনের খোঁজ খবর পাচ্ছ কি না। এই চুক্তি করার পর সাহাব রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন। যেহেতু চুক্তি ছিল দুই বন্ধুর মধ্যে যে আগে মারা যাবে সে জীবিত বন্ধুকে সেই বারজাখের ব্যাপারগুলো বলবে। তো ঘটনায় রয়েছে ফামাতা সাদ ফারাহু আউফুন ফিমা ইয়ারান নাইম। সাদ রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন আগে। বন্ধু আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তাকে স্বপ্নে দেখলেন, জিজ্ঞাসা করলেন কীরকম কী ব্যাপার। বললেন বারজাখের জগতের যেসব ঝামেলার পর আল্লাহ পাক মাফ করে দিয়েছেন অবশ্য। আর বললেন বারজাখের জগৎটি দুনিয়ার খুবই কাছাকাছি। কয়েকটি ঘটনাও বলে দিলেন যে বাড়ির খবরাখবর আমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। আমার ছোট মেয়েটির শরীর খারাপ, তারপরে বাড়ির ছোটোখাটো খবরের মধ্যে বিড়ালটি মারা গেছে, এরকম ধরনের মামুলি খবর পর্যন্ত আমাদেরকে জানিয়ে দেওয়া হয়। তো বন্ধু জিজ্ঞাসা করলেন আপনার গলাতে এই কালো মতো দাগ কিসের? বললেন আমি একজন ইহুদির কাছ থেকে 10টি দিনার ধার করে নিয়েছিলাম, তো সেই দিনারগুলো দেওয়া হয়নি, শোধ করা হয়নি, শোধ করে দিতে হবে। যে কোনো বাড়িতে গিয়ে শোধ করে দিতে হবে। ওইভাবে অমুক জায়গায় আছে। কিতাবের বর্ণনায় আরবি ভাষার এবারত দ্বারা বোঝা যাচ্ছে যে বলছেন যে আমার বিবি ওই চুলের মুঠিতে রেখে দিয়েছে ওই 10টি দিনার, গাঁট একটা কাপড়ে বেঁধে চুলের মুঠির ভিতরে রেখে দিয়েছে। ওই 10টি দিনার অমুক ইহুদিকে দিয়ে দিতে হবে, বাকি সব ঠিক আছে। আর বাড়ির খুচরো খবর পর্যন্ত আমাদেরকে জানিয়ে দেওয়া হয়। খুচরো খবর কয়েকটি বলে দিলেন। সকালবেলা তিনি সাহাব রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন। সাহাব রাদিয়াল্লাহু আনহুই তো মারা গিয়েছিলেন, আর আউফ ইবনে মালিক জীবিত ছিলেন তখন। বাড়িতে গিয়ে ওই খবরাখবর জিজ্ঞাসা করলেন, খুকি কেমন আছে? বললেন শরীর খুব খারাপ। তারপরে বাড়ির আরও কোনো কিছু ঘটনা ঘটেছে বন্ধুর ইন্তেকালের পরে? বলে কি এমন ঘটনা ঘটবে? বলে ভালো করে চিন্তা করে দেখুন। বললো ওই বিড়ালটি ছিল, মারা গিয়েছে। তো মিলে গেল। বন্ধু মারা গিয়ে বলেছিল যে বাড়ির মামুলি খবরগুলো পর্যন্ত আমাদেরকে জানিয়ে দেওয়া হয়, এমনকি আমাদের বাড়ির বিড়ালটি মারা গিয়েছে সেটাও আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। আর মেয়েটির অসুখ করেছে এটাও বললেন। আর ওই ওসিয়তের কথা বললেন যে 10টি দিনার অমুক ইহুদির কাছ থেকে উনি ধার নিয়েছিলেন, ওটা ধার নেওয়া দিনার আদায় করতেই হবে। বলতে ওই চুলের মুঠি থেকে উনি বের করে দিলেন, সেটা ইহুদিকে দিয়ে দেওয়া হলো। ঘটনাটি সাহাবাদের এবং কিতাবুর রুহের 14 নম্বর পৃষ্ঠায় আছে। এজন্য এই ঘটনাটি শুনে আশ্চর্য হওয়ার বা অস্বীকার করার কিছু নেই, সাহাবাদের ঘটনা। রূহকে পরিষ্কার রাখলে মারা যাওয়ার পরেও নিজেদের মতো যে সমস্ত রূহ আছে যারা জান্নাতি রূহগুলো পরস্পরে দেখা সাক্ষাৎ করতে পারে, এটা আরেকটি এর উদাহরণ দেওয়া হচ্ছে। দেওয়ার পরেই এই আলোচনাটি এই পর্যন্ত স্থগিত রাখা হবে ইনশাআল্লাহ। ওটাও সাহাবাদের যুগেই ঘটেছে এবং ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই তার কিতাবের 16 নম্বর পৃষ্ঠায় ইমাম ইবনু আবি দুনিয়ার কিতাবুল মওত থেকে হাদিসটি ঘটনাটি এনেছেন যে মারা যাওয়ার পর জান্নাতি রূহেরা আপোষে নিজেরা দেখা সাক্ষাৎ করে। বিশর ইবনুল বারা ইবনে মারুর রাদিয়াল্লাহু আনহু তার গত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার আম্মাজি খুব নিজের ব্যথার কথা পেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যথার কথা শুনে বললেন
যে তারা তো একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ করে, নেককার রুহেরা একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ করে। এই ঘটনাটি ইমাম ইবনু আবি দুনিয়া রহমতুল্লাহ আলাই কিতাবুল মৌতে এনেছেন। এ থেকে বোঝা যায় রুহগুলো পরিষ্কার করলে এবং জান্নাতি হলে নিজেরা একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারে। এর অনেক ঘটনা আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি সাহাবাদেরকে বলেছেন, সাহাবাদেরকে লক্ষ্য করে। এই জন্য এটা অবশ্যই একটি আমাদের কাছে প্রমাণ। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? এছাড়া ঘটনাও এই কিতাবে অনেক আছে। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।